নমস্কার। যোগা দ্য অ্যানসিয়েন্ট কালচারে সবাইকে স্বাগতম। সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। আজকের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সেট করে দেবেন, যাতে আমার প্রত্যেক ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তাহলে আর দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের বিষয় শীতকালে প্রবীণদের স্বাস্থ্য সমস্যা ও তার প্রতিকার। একটু দেরিতে হলেও শীতের পারদ নামতে শুরু করেছে, আর তাতে করেই বয়স্ক লোকেদের নানা রকম স্বাস্থ্য সমস্যা শুরু হয়েছে। শীতকালে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, কাশি, জ্বর, হার্ট অ্যাটাক, স্ট্রোক এই ধরনের রোগের প্রকোপ বাড়ে। এই সময়ে বাতাস তুলনামূলক শুষ্ক থাকে বলে ধুলোবালির পরিমাণ অনেকটা বেড়ে যায়। বায়ু দূষণও বয়স্কদের শীতকালীন রোগের জন্য অনেকটা দায়ী। এই সময়ে বয়স্ক মানুষদের শরীরের যে তাপ উৎপাদক ক্ষমতা সেটা কমতে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী প্রতি বছর সারা বিশ্বে 93,50,000-এর মতো প্রবীণ নাগরিকের নিউমোনিয়ায় মৃত্যু হয়। এই সময়ে বিভিন্ন ধরনের ভাইরাস বায়ুর নিচের স্তরে নেমে আসে, আর তাতে করে যে সমস্ত বয়স্ক ব্যক্তিদের ইমিউনিটি পাওয়ার কম, তারাই বিভিন্ন ধরনের ভাইরাসঘটিত রোগে আক্রান্ত হন। এই সময়ে ব্রেইন এবং হার্টে যে রক্ত চলাচলকারী যে স্নায়ুগুলো, সেগুলোর সংকোচন তুলনামূলক বেশি হয়, আর তাই শীতকালে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো রোগের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। আজকে শীতকালে প্রবীণ নাগরিকদের যে এই সমস্ত স্বাস্থ্য সমস্যা, সেগুলো থেকে বাঁচতে কিছু উপায়ের কথা আমি বলবো। প্রথমে বলবো খুব সকালে এবং সন্ধ্যের পরে বাইরে না বেরোনো। এরপর বলা যায় পর্যাপ্ত পরিমাণে জলপানের অভ্যাস করা, সহজে হজম হয় এমন খাবারের অভ্যাস করা, রাতের খাবার তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করা এবং সকালের দিকে একটু দেরি করে হালকা রোদে ঠান্ডা না লাগে এমন ধরনের পোশাক পরে ভ্রমণ প্রাণায়ামের অভ্যাস করা। পাশ্চাত্য প্রাণায়াম 1 এবং 2 নম্বর প্রতিটি 10 বার করে অভ্যাস করা। সাধ্যমতো সহজ প্রাণায়াম 1, 2, 3 এবং 9 2 মিনিট করে অভ্যাস করা। সাধ্যমতো অনুলোম বিলোম প্রাণায়াম 5 থেকে 10 মিনিট অভ্যাস করা। আশা করি আজকের ভিডিও থেকে একটা স্পষ্ট ধারণা আপনারা নিতে পেরেছেন। যদি এই সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই নিয়মিতভাবে যোগ অভ্যাস করবেন এবং সুস্থ থাকবেন, এবং এই ধরনের যে স্বাস্থ্য বার্তা সেগুলো সবার মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে আজকে এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার দেখা হচ্ছে। নমস্কার।